জনসমুদ্রে সম্পন্ন হলো শহীদ ওসমান হাদির জানাজা। বাঁধ ভাঙা জোয়ারের মতো মানব স্রোতে সে মিশে যায় মানিক মিয়া এভিনিউতে। এ সময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। শোকাবহ এই পরিবেশে কান্নায় ভেঙে পড়েন জুলাই বিপ্লবে ওসমান হাদির সতীর্থরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা। জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই হাদির জীবনী পাঠ করেন ধর্ম উপদেষ্টা। শাহাদাতের মর্যাদা দান করেন। এ সময় জ্বালাময়ী বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তার বক্তব্যে প্রকম্পিত হয়ে ওঠে পুরো মানিক মিয়া এভিনিউ। যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে। আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জানাজার আগে আবেগঘন বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। দীপ্ত কণ্ঠে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদিকে বিদায় দিতে নয়, বরং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার শেষ ইচ্ছা বাস্তবায়নের ওয়াদা দিতে এসেছেন। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদির আদর্শ অনুসরণ করে মাথা উঁচু করে দাঁড়াবে আগামীর বাংলাদেশ। নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মম শির, আমাদের শির কখনো নত হবে না। ওসমান হাদির জানাজা পড়ান তার বড় ভাই মাওলানা আবু বকর। ভাই হারানোর বেদনা ভুলে তিনি শোককে শক্তিতে পরিণত করে সবাইকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। জানাজায় অংশ নেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে হাদির মরদেহবাহী গাড়ির সঙ্গে মানব ঢেউ ছুটে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা। আপনাদের প্রিয় হাদি ভাই আরো সামনে এগিয়ে যেতে পারবে।